নমস্কার, নিউজ নাওয়ে আপনাদের স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। দিল্লি বিধানসভার নির্বাচনের দিনে প্রয়াগরাজে মহাকুম্ভে পূর্ণ স্নান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। বুধবার অনুষ্ঠিত হয় দিল্লি বিধানসভা নির্বাচন, আর এই দিনে মহাকুম্ভে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান সারলেন তিনি। পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে নৌকা বিহারও করেন প্রধানমন্ত্রী। ফলে রাজধানীতে ভোটের দিনই মোদীর প্রয়াগরাজ সফর নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। তবে কি দিল্লির নির্বাচনে হিন্দুত্বের তাস খেলতে মহাকুম্ভে ডুব দেওয়ার জন্য এই দিনটিকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী? তা নিয়েও কিন্তু সুর চড়িয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বুধবার 11টা নাগাদ পুণ্য স্নানের কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই সূচি অনুযায়ী এদিন সকালে প্রয়াগরাজে পৌঁছন প্রধানমন্ত্রী। প্রথমে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীকে সঙ্গে নিয়ে গঙ্গায় নৌকা বিহার করেন তিনি। কুম্ভমেলার সমস্ত ব্যবস্থাপনা খুঁটিয়েও দেখেন প্রধানমন্ত্রী। তারপরে পবিত্র গঙ্গায় ডুব দিয়ে স্নান সারেন মোদী। ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রচার ও সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই তীর্থস্থানগুলোতে পরিকাঠামো উন্নয়ন ও সুযোগ সুবিধা উন্নত করার জন্য ধারাবাহিকভাবে পদক্ষেপ করেছেন তিনি বলে এদিন এক স্যান্ডেল উল্লেখ করে প্রধানমন্ত্রীর সদর দপ্তর। প্রয়াগরাজের সঙ্গমে যখন ডুব দিচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখন দিল্লিতে গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছেন সাধারণ মানুষ। সকাল থেকে বুথে বুথে ছিল ভিড়। ফলে ভোটের দিনই প্রধানমন্ত্রীর মহাকুম্ভে যাওয়া এবং পুণ্য স্নান হিন্দুত্বের পালে ফের হাওয়া দেওয়া হিসেবে দেখছেন বিরোধী দল সহ রাজনৈতিক বিশ্লেষক মহলের একাংশ। উল্লেখ করা যেতে পারে, মৌনী অমাবস্যা উপলক্ষে দ্বিতীয় শাহী স্নান ছিল গত 18ই জানুয়ারি গভীর রাতে। 10,000-এর বেশি মানুষ একসঙ্গে স্নান করতে ভিড় জমান। তখনই ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে ঘটে বিপত্তি। তার জেরে পদপিষ্ট হয়ে প্রাণ হারান বহু মানুষ। যোগী সরকারের দাবি মৃতের সংখ্যা 30, কিন্তু কংগ্রেস সহ একাধিক বিরোধী দলের অভিযোগ এই সংখ্যা অনেক অনেক বেশি। আসল সংখ্যা গোপন করছে সরকার। অভিযোগের প্রেক্ষিতে উত্তাল হয়েছে চলতি সংসদের চলতি বাজেট অধিবেশনও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উত্তর ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে মৃত্যু হল এক কর্তব্যরত পুলিশ কর্মীর। নবীন চাকমা নামে এই পুলিশ কর্মীর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন চিকিৎসকরা। উত্তর ত্রিপুরা জেলা জেলাশাসক কার্যালয়ে ইভিএম মেশিনের স্ট্রং রুমে কর্তব্যরত অবস্থায় ছিলেন কনস্টেবল নবীন চাকমা। বুধবার সকাল 6টা নাগাদ আচমকায় মাটিতে লুটিয়ে পড়েন কর্তব্যরত পুলিশ কর্মী নবীন চাকমা। মাসাধিক কাল যাবৎ রেগার মজুরি পাচ্ছেন না শ্রমিকরা। পাশাপাশি 10 দিনের রেগার কাজের জায়গায় কাজ দেওয়া হয়েছে মাত্র 4 দিনে। তাই বাধ্য হয়ে সকালে আমবাসা কমলপুর সড়ক অবরোধ করেন কুলাইয়ের গ্রামবাসী। অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল, তাতে চরম পৌঁছে যাত্রী দুর্ভোগ। মাসাধিক কাল ধরে রেগার কাজের মজুরি পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে একাধিকবার পঞ্চায়েতে জানানো হলেও সমস্যার সমাধানে নেওয়া হচ্ছে না কোনো উদ্যোগ বলে অভিযোগ করেন রেগা শ্রমিকরা। পঞ্চায়েত থেকে 10 দিনের কাজের কথা বলে 4 দিন কাজ করানো হয়েছে। বাকি 6 দিনের কাজ নিয়ে তালবাহানা করা হচ্ছে। তাই বাধ্য হয়ে এই পথ অবরোধ বলে অভিযোগ করেন গ্রামবাসী। এদিকে ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান পঞ্চায়েতের উচ্চপদস্থ আধিকারিকরা। অবিলম্বে তাদের সব দাবি মানা হবে বলে প্রতিশ্রুতি দেবার পরই প্রত্যাহার করা হয় অবরোধ কর্মসূচি। সাব্রুম বিধানসভা এলাকার বিভিন্ন অঞ্চলে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে যে অর্থ বরাদ্দ করা হয়েছে সেগুলো বাস্তবায়নে সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়ে বুধবার সাব্রুম সবজি বাজার এবং দোলবাড়ি গ্রাম পঞ্চায়েতের গাংপিরার বুদ্ধ বিহার এলাকা পরিদর্শনে যান বিরোধী দলনেতা তথা সাব্রুমের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। সাব্রুম সবজি বাজার উন্নয়ন প্রকল্পের জন্য বিধায়ক উন্নয়ন তহবিল থেকে 10 লক্ষ টাকা এবং গাংপিরা বৌদ্ধ বিহারের কমিউনিটি হল নির্মাণের জন্য 21 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। পূর্ব টেক্কা, পোয়াংবাড়ি ও শ্রীনগর হাসপাতালে রোগীদের জন্য বিশ্রামাগার ও শেড নির্মাণের জন্য বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের তহবিল থেকে অর্থ বরাদ্দ করা হবে। আগামীকাল এই এলাকাগুলো পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। সাব্রুম আন্তর্জাতিক সীমান্তবর্তী মগ জনগোষ্ঠীর বর্ধিষ্ণু গ্রাম এবং গাংফিরা এলাকায় কমিউনিটি হল ও সাব্রুম নগর পঞ্চায়েত এলাকায় সবজি ব্যবসায়ীদের জন্য বাজার শেড নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। সাব্রুম নগর পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে আলোচনার পর এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। আর যে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প যত সামান্য যে তহবিল আছে, এই তহবিল থেকে এখানে একটা
এই কমিউনিটি হলের স্যাংশন করা হয়েছে, টেন্ডার হয়েছে। আবরুম যে মার্কেট শহরের নগর পঞ্চায়েতের মধ্যে, ওইখানে একটা যারা সবজি বিক্রি করেন ডেলি, তারা দীর্ঘদিনের দাবি এটা সেট করে দেওয়ার জন্য। তো আজকে এটাও স্যাংশন হয়েছে। কিন্তু যেহেতু নগর পঞ্চায়েতের মধ্যে নগর পঞ্চায়েতের আরো বড় প্ল্যান থাকতে পারে বিভিন্ন স্কিম থেকে, বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের ফান্ড তো খুবই সীমিত। তো সেখানেও নগর পঞ্চায়েতকে আমি বলেছি, বাজার কমিটির যারা সদস্য বা কমিটিকে, ব্যবসায়ীদেরকেও, যে নগর পঞ্চায়েত বসে বাজার সমিতির সাথে যা ঠিক করবে সেভাবেই কাজটা হবে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।